হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমাদের সাথে যারাই যুক্ত হচ্ছেন বা হবেন বা পরবর্তীতে আমাদের ভিডিও দেখবেন তাদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা চলে আসছি আবারও সেই হচ্ছে নাগাসাধুর জঙ্গলে। আপনারা কিন্তু গত ভিডিওতে দেখছেন আমরা কিন্তু এখানে আসছিলাম, আসার পর কিন্তু কবিরাজ ভাই কিন্তু হচ্ছে যে জিনগুলাকে হাজির করছে আসনে, তাদেরকে প্রশ্ন করছে, কিছু প্রশ্নের উত্তর দিছে, কিছু দেয় নাই। তারপরে কিন্তু উনি সে জিনগুলাকে বন্দি করে নিয়ে বাসায় চলে গেছে। তো আজকে কিন্তু আমরা আসছি, উনি বলছে যে আজকে যে এখানে মেন সমস্যা, মেন যে উস্তাদ, ওই জিনটাকে হাজির করার চেষ্টা করবে, ওই জিনটাকে চেষ্টা করবে আজকে ওই জিনটাকে হাজির করা, যে এখানকার সমস্যার সমাধান আজকেই সমাধান দেওয়ার চেষ্টা করবে। কিন্তু দেখা যাক আসলে উনি সফল হয় কি না। আসলে আগাম কথা তো আমরা কেউ বলতে পারি না, সবই হচ্ছে উপর আল্লাহর হাতে। এখন আমরা তো মাত্র ওসিলা, দেখা যাক কি হয় না হয়। তো আজকে আপনারা যারা আছেন সবাই আমার জন্য দোয়া করবেন, বেশি বেশি করে দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা, সেটা হচ্ছে আমাদের এই যে কবিরাজ হচ্ছে কাদের কবিরাজ 2.5 এই চ্যানেলটা আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজকে কিন্তু আমরা আসি সবাই, সেটা হচ্ছে ক্যামেরার পিছনে আছে হচ্ছে রজদুল ভাই, তারপরে আছে হচ্ছে সালাম ভাই এবং আমি শরীফ, আমার পাশে আছেন জাহাঙ্গীর ভাই এবং আছেন হচ্ছে নাহিদ ভাই, আর আছেন কবিরাজ ভাই। আসসালামু আলাইকুম। তো আপনারা যারা আজকে আসেন আমাদের সাথে, আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা গতকালকে ভিডিওতে আসতে পারি নাই বা ভিডিও দিতে পারি নাই, তার কারণ হচ্ছে আপনারা দেখছেন হয়তো বা গতকাল কিন্তু আমার এদিকে আবহাওয়া অনেক খারাপ, মানে বৃষ্টি শুরু হয়েছে তো হয়েছেই, সেই সবার নাম নাই, এই জন্যই কিন্তু আমরা এখানে আসতে পারি নাই। আজকে কিন্তু আমরা আসছি এবং কবিরাজ ভাইও আছে, দেখা যাক আজকে কি হয়। তো সবাই আমাদের সাথে থাকুন এবং ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ভাই মোমবাতি আচ্ছা নাহিদ, মোমবাতিগুলো জ্বালা দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। মোমবাতি জ্বালাইলে ভালো করে জ্বালালো। যেখান থেকে মোমবাতি তুলছো না এখানে আবার রাখেন। ওই পাশে একটা মোমবাতি জ্বালানো বারো। ওই একটা জ্বালানি বাগান। আচ্ছা শরীফ, বলেন। এখানে যে জিনিসটাই আছে হাজির করতে হলে একটা মানুষ লাগবে। আমাকে একটা মানুষ দাও, মানুষ সন্তানের ছাড়া জিনিস হাজির করা যায় না। এটা তো অবশ্যই, মানব সন্তান ছাড়া তো হচ্ছে জীবিত থেকে হাজির করা সম্ভব। হ্যাঁ, একটা মানুষ দাও আমাকে। সালাম ভাই দিকে যাও। যাই এখানে শুনতো আসলে ভাই হচ্ছে কবিরাজ ভাই, আজকে সালাম ভাইকে দিলাম হচ্ছে কারণে
কারণ এর আগে কিন্তু হচ্ছে রজদুল ভাই এবং জাহাঙ্গীর ভাই উপরে কিন্তু তিনটা হাজির হয়েছে, হ্যাঁ ওনাদের শরীরে কিন্তু অনেক ধকল গ্যাস, এই জন্য কিন্তু সালাম ভাইকে দিলাম। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। দেখেন ওনাকে দিয়ে যদি না হয়, আর যদি ওনার শরীরে যদি হাজির না হয়, তখন আমরা অন্য একজন বলবো। রজদুল ভাই আপনার কিছু বলেন, আকাশের ওয়েদার কিন্তু খারাপ, যখন তখন বৃষ্টি নামতে পারে, এটা এই এমন সুন্দর রূপ তোমার রঙেতে এক কিলো নাহি আমি পারি পাশে খাইবে দক্ষিণারায় প্রভাতে আসিয়া কেমনে আমারও পানো রাখিব বান্ধিয়া হাসর এখনো আসিলে হিতাই আপনি মরিতে আর মারিতে আমার শুনিয়া কন্যার বাণী অনেক ভাবিয়া কহিতে লাগিলে মধ্যে সাহস করিয়া সুরা সুরা বল তুমি সুরা নয় আমি আমাকে করিয়া সুরিয়া আনিয়াছে তুমি কেমনে আসি নইলে তোমারও মন্দিরে। আসলে অ্যাকচুয়ালি ভিউয়ার্স মানে ওয়েদার অনেকটাই খারাপ আজকে, মানে মেঘলা অনেকটা, তাই আমরা আজকে অনেক মানে লেটে লাইভে আসলাম। যাই হোক আপনারা তোমার দৃষ্টিতে দেখবেন। Hey, কবিরাজ! Hey! Hey! কেন আইছে জায়গা? হ্যাঁ? Hey! Hey! এই বেলা শোন, Hey! তোর কি জাতের পরিচয় নাই? না! না! ঢুকলি হ্যাঁ! ওই কিছুই তো করলি না। Hey! Hey! তুই হিন্দু না মুসলিম কিছু করলি না? Hey! সাউন্ড শুনতেছে ওইদিকে? হ্যাঁ শুনি। হ্যাঁ? সাউন্ড হচ্ছে ওইদিকে। শোন, তুই যে এখানে ঢুকলি কি করে ঢুকলি সেই কথা বল। কি কোয়া লাগবে? হ্যাঁ, কি কোয়া লাগবে? জাতের পরিচয় দিবি না? না! হ্যাঁ, না! তোর জাতের পরিচয় নাই? না! তার তুই জারো প্রত্যেকদিন কেন কোয়া লাগবে? হ্যাঁ? প্রত্যেক দিনই শোনা লাগবে আমার। শোন শোন, এখানে যে তোর নাম কি বল? আমার কোনো নাম নাই। নাম নাই? না! হ্যাঁ, আমার কোনো নাম নাই। কোস কি নাম নাই মানে? নাম আমার নাম নাম নাই। থাকে না হলো জারকের। তুই কি জারো? তুই যা মনে করিস তাই। তুই যা মনে করবি, তুই যা ভাববি তাই। এই বেটা ভালো করে ক, তোর নাম কি সেটা বল। আমার কোনো নাম নাই। আচ্ছা ঠিক আছে, নাম না বললি না বললি, তোর নামের আমার দরকার নাই। তুই এখানে কেন থাকিস বল? এই জায়গা, হ্যাঁ এই জায়গা, এই জায়গা আমার 10 ভাই বোন আছে। হ্যাঁ হ্যাঁ, আমাকে বন্দি করে রাখছে এই জায়গা। তোকে বন্ধ করে রাখছে? তোকে বন্ধ করে রাখছে? হ্যাঁ, ওই আমাকে বন্দি করে রাখছে। হ্যাঁ, আচ্ছা, এখন শোন ভালো করে ক, এই কথা লড়ভর করিস না, ভালো করে ক। এই, চোখ বন্ধ করে রাখবি কে? এই মিথ্যা কথা কস কে? আমি হচ্ছে তার 4 জন। হ্যাঁ আর তুই আমার 3 ভাই বন্দি করছিস রে কবিরাজ। হ্যাঁ করছি, হ্যাঁ, তোকে বন্ধ করবাই। তোর তো ব্যাপক সাহস। আমার সাহস আছে তো। তোর তো সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি রে। রাখ, এই, তাফালিং কুম কর, এই, তাফালিং কুম কর। শোন এই। আমার কথা শোন ভালো করে। বল 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 বল। তোকে যে তোকে যে উস্তাদ আছে, হ্যাঁ তোকে উস্তাদের যে একটা শিষ্য আছে,
নাগা শরীর যে একটা শিষ্য আছে, ডান হাত। হ্যাঁ ডান হাত, এর নামটা কি বল? তা তো তুই তার ধারে কাজ তো ছাড়বি না। আরে নাম বল, তোর নাম তোর মতন তো কবিরাজ সে তো খুশে খুঁয়ে দেবে তো। সেটা আমি দেখবো, তুই নাম বল তার। তাকে দেখলে তুই ভয় পাবি। হ্যাঁ, ভয় পাবো আমি নাম নাম কোনো কিছু খবর না, হ্যাঁ? কোনো কিছু কথা জানবো না আমি। তা তুই নাম জানোস না? না হ্যাঁ, না। তাহলে তুই এখন থাকুস কে? তা তো তোকে এখানে থাকার কোনো অধিকার নাই। এই মেয়ে থাকে এই জায়গা। কি কি জন্য এমনি আমি থাকবি? থাকি। কি জন্য? হ্যাঁ, কি জন্য? আমাকে বন্দি করছে, হ্যাঁ, বন্দি করছে। কিরা? নাগা সাধু, নাগা নাগা সাধু? সাধু। নাগা সাধু? হ্যাঁ, নাগা সাধু তো নাই, সে তো অনেকদিন আগে চলে গেছে। চলে গেছে, কিন্তু আমাদের তো মুক্ত দিয়ে দেয় নাই। মুক্ত মুক্ত দেয় নাই? কি দিছে? আমাকে কি দিছে? কি দিছে? আমাকে তো মুক্ত করে দেয় নাই। মুক্ত দেয় নাই? না। তোরা তাই এখানে তোরা পাহারা দেস? হ্যাঁ, 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 আচ্ছা, তোকে যাতে পাহারা না দেওয়া লাগে হ্যাঁ, সেই কাজ আমি করবো। হ্যাঁ। কর। হ্যাঁ, তুই তো পারবি না, এখনো বল। তুই তো পারবি না। তুই কিভাবে পারবি? হ্যাঁ, কিভাবে আমি পারবি? বলছি হ্যাঁ, তার ডাইন হাতের নাম কি? আমি জানি না, হ্যাঁ, আমি জানি না, বলবো না। বলবি না? বললে আমাদের ধ্বংস করে দিবে। বললে ধ্বংস করে দিবে। হ্যাঁ, হ্যাঁ, ধ্বংস করবে। এই কি ধ্বংস করবো তো? হ্যাঁ, একবার ধ্বংস করে দিবে। আরে কার ধ্বংস করবে? তুই তো আমার কাছে। আমার, আমি সেন তোর কাছে, হ্যাঁ, তুই আমাকে মুক্তি করেছিস। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমার যে কয়েক ভাই রয়েছে এই জায়গা, হ্যাঁ। যে কয়েক ভাই কয়েক বোন, হ্যাঁ। তাদেরকে তো ধ্বংস করে দিবে। হ্যাঁ, ও এত তুই কি পাওয়ার ঠেকাতে পারবি? এত পাওয়ার, হ্যাঁ, এই জন্য নাম বলবি না? না, কেন নাম বলবি না? কেন না। বললে তো কয়বার কব, ধ্বংস করবে, ধ্বংস। ধ্বংস করবে? হ্যাঁ। চোখ। আমি তো তোর কাছে, আমার যে ভাই বোন হ্যাঁ। তাদেরকে ধ্বংস করবে। ও, আর তুই আমাকে এই জায়গা যে সময় বিদায় করবি, হ্যাঁ। আমাকেও ধ্বংস করবে, আমাকে ধ্বংস রাখ। করবে। চোখ ধ্বংস করবে? এত বড় সাহস? হ্যাঁ, ব্যাপক হ্যাঁ? সাহস। এত ও বড় অনেক কিছু সাহস? পারে, হ্যাঁ, ও অনেক কিছু পারে। আমিও অনেক কিছু পারি। হ্যাঁ, আমার সাথে পারবো না হালারপো, আমার সাথে পারবো না। তুই তো তার ধারে দিয়েও যেতে পারবি না। আচ্ছা দেখবো আমি, আমি দেখবো। তুই তুই নামটা কয়ে দেখ না, দেখ আমি কি করি। পারবো না, হ্যাঁ, আমি পারবো না। পারবি না? না, তুই কবি না? এই, কবি না তুই? না। আচ্ছা রাখ, এই কবিরাজ, এই, এখনো বল, এই, এখনো বল তুই। আমি বলবো না, হ্যাঁ, আমি বলবো না। বলবি না? না, তুই আমাকে যা মূল্য তাই করিস, কিন্তু আমি বলবোই না, হ্যাঁ, আমি বলবো না, বলবি আমি না? বলবো না। আচ্ছা ঠিক আছে, না বললে এই দেখ, এই যে চোখ বন্দি করবো আমি। তুই আমাকে বন্দি করবি না, কি হ্যাঁ? করবি? ছাড়, তুই সব কিছু করে গা, হ্যাঁ, আমি বলবো না। বলবি কিন্তু না? এই জায়গা, তুই যে রূপে আইসিস, হ্যাঁ, সেই রূপ যদি তুই পূরণ করতে পারিস, হ্যাঁ, তা তুই অনেক ভাগ্যবান। আর না পারলে তুই যদি ওর সাথে, আমি তো জানি তুই ওর সাথে পারবি না, আচ্ছা সে দেখবো ওর আমি। সাথে তুই পারবি না। হেই, সেটা আমি দেখবো, তোর লড়াই করা লাগবে, লড়াই। লড়াই করবো। হ্যাঁ, লড়াই করা লাগবে আমার তোর। সাথে পারবো না, চ্যালেঞ্জ। হ্যাঁ, তোর তো লড়াই করা লাগবে। আচ্ছা ঠিক আছে, লড়াই আমি করতে দেখতেছি। পারলে তুই ভাগ্যবান। আমি দেখতেছি রাত। এই, 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 কই যাস? এ কবিরাজ, এই, 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 গাছ ধরবি না, এই ধরবি না। এই, 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 শোন, তোকে দৌড় বেশি দূর নাই। হ্যাঁ, তোরা যতই বাহাদুরি করস এই এরিয়ার মধ্যে তোকে বেটাগিরি, বাইরে তোরা বেটাগিরি করতে পারবি না। আমার তো অন্য জায়গায় যাইও না, হ্যাঁ, আমি এই জায়গায় পাহারা দিই। আর দেখ, অন্য কোনো জায়গায় যাই না রে কবিরাজ, অন্য কোনো জায়গায় যাই না। কোনো জায়গায় যাস না। আমাদের সীমানা আমরা থাকি। হ্যাঁ, হ্যাঁ। আর ওর সাথে আমি, ওর সাথে আমি, আমি শোন, তোর ভালো হবে, তোকে ছাড়িয়ে দেবো, তোর নাম বল, নাম বল। ওর সাথে আমি বিমান করতে পারবো না, হ্যাঁ, ওর সাথে আমি বিমানে করতে পারবো না রে, না ঠিক পারবো আছে, না। তাহলে তাহলে কিন্তু তোকে আমি বন্দি করবো। তুই আমাকে বন্দি করবি না, ধ্বংস করবি, তুই যা করবি করে। আচ্ছা ঠিক আছে, তুই সব কিছু কর, ঠিক আছে। কিন্তু আমি তো বিমানে করতে পারবো না।
আমি তুই পারবি না, আমি করব, আমি করব। তোর যা খুশি তাই কর, আমি তো বললামই তো হ্যাঁ তুই তোর ওর সাথে লড়াই করা লাগবে, আর এই লড়াই জিততে পারলে তুই ভাগ্যবান। আচ্ছা সে দেখবো আমি। এই, 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 ঢোক ঢোক ঢোক। থাক পড়িয়ে নাহিদ, হ্যাঁ কবিরাজ। ওরা কো হ্যাঁ আছি আমরা উস্তাদ। একে তো ধরা লাগে। রাইট কবিরাজ ভাই, এটা কিছুই বললো না, কি দিয়ে কি করলেন বুঝলাম না। যাও হোক বাইরে দিয়ে যাও। হ্যাঁ তুমি কি বললা? আপনি তো আজকে বলছিলেন যে এখানে যে ডানাত হ্যাঁ যে নাগা সাধুর শিষ্য ওনাকে হ্যাঁ। হাজির করবেন, মানে কে এটা কে আসছিল আর কি হলো? শোনো, ওরা হলো ধোকাবাজ, জি আমাকে ধোকা দেওয়ার চেষ্টা করেছিল, জি জি তাই ওনাকে আমি বন্দি করছি। জি আচ্ছা বন্দি করছি আমি। এখন আমি এখান থেকে তো প্রত্যেক দিন আসতে পারবো না। জি, তাহলে এখন কি করবেন? আমি এখন আর একটাকে হাজির করবো, তুমি আর একজন মানব সন্তান আমাকে দাও। না আজকে উস্তাদ থাকে, আমরা চলে যাই। ধ্যাৎ, তোমার মানব তো আচ্ছা উস্তাদ ভুল হয়ে গেছে আমার। কবিরাজ ভাই রাগ রাগ করেন না। আমি প্রত্যেক দিন এখানে আসবো নাকি? দেখ আমার ভুল হয়ে গেছে উস্তাদ, মানে আপনি যেটা মনে করেন ভালো, যেটা মনে করেন সেটাই করেন। আর একবার করলে কিন্তু মাথা সাথে ফাটা হবে ভাই কিন্তু। ভাই রাগ করেন না, আপনার যেটা ভালো হয় আপনি ওটাই করেন। এখন একটা আমি যেটা বলছি সেটা শুনো, একটা মানব সন্তান দাও এখানে। আচ্ছা আচ্ছা ভাই আপনি যান। নেট ভাই। আপনি নাহিদ ভাই শৈলে আবার ওই জিনিসটাকে হাজির করতে চাচ্ছেন আবার? যেটাই করি একটা হাজির করবো আমি। ওটা তো আটকাইছি, ও হাজির করবো কে? না না, এই মাত্র যেটাকে আটকালেন হ্যাঁ ওইটা না, মানে আর আরেকটা একটা হাজির করবো আমি। ও আচ্ছা ঠিক আছে, আপনার যেটা ভালো মনে হয়, আপনার মানে যে দিক দিয়ে সুবিধা মনে করেন আপনি ওটা করেন। এই হো হো হস্তি আর হস্তি হস্তি আর হস্তি গম গম করে গোয়া খায়, গোয়াতে মরে পাতা ভাতে ঢালে না, আমার কেটু কি করে ঝলকাতে লাগলো, ওর হয়ে গেল বিরাম চল পাক পার 18 ঘোড়া ঘোরাঘুরি মেরে দিল। এই কিল করে দিয়ে শুনে দিল, তীরের উপর আদি করে আমার মংলা করে কিছু শোনা না বাজে শোনা না দুপুর পর বাইশ দিয়ে বুঝিয়ে হাল তোল ফাল তোল শোনা না টানা তোল আব্বল ভাত হবে কারা কিনে আনলে মানে পাতা গরু সারি দিয়ে তারা টান 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 টান। জি ভাই এদিকে না, এদিকে আসুন। আসলে মানে আবহাওয়া, আকাশের যে পরিস্থিতি, বৃষ্টি পানি পড়তেছে। হ্যাঁ অলরেডি বৃষ্টি পানি পড়তেছে, তারপরও মনে করেন যে আমাদের মানে যে প্রোগ্রাম, কবিরাজের যে প্রোগ্রাম চালিয়ে যাবে। জি অবশ্যই, কারণ একটু আগে আচ্ছা তোমরা একটু ধৈর্য ধরো, দেখা যাক আমি কি করতে পারি। ঠিক আছে, আপনার যেটা ভালো মনে হয় করেন। ভাই জিনিসটা যোগা দেন। শোন, এই বেটা এই, আমার দিকে তাকা। এখানে আইছি তো দেখতে। এই শোন, ওই যে এখানে বাঁচতে চাইলে চলে যাবেন থেকে। হাট! আমার কথা শোন,
তুই যেখানে প্রবেশ করলি আমার আসনে, এই আসনে সম্মান দিছস? হ্যাঁ, তুই হিন্দু না মুসলিম? হ্যাঁ, কিছু বললি না? এই বল। তো কি বলবো আমি? হ্যাঁ, তুই এখানে কোন সাহসে আছিস গো? তুই আমার সাহসে দেখছু কি তুই? তুই যদি বাঁচতে চাস হ্যাঁ। চল যা, চল যা, এখান থেকে যা। আমার কিচ্ছু করতে পারবো না তোরা। এই দেখ, যে কটাই আবাদিন করছে সব কটাকে আমি আটকাইছি। শোন, তুই আটকায়া কি করবো রে? হ্যাঁ? হ্যাঁ, শোন, আমার কথা শোন। এই দেখ, বল বল, কি বলবি তুই বল। এখানে কেন থাকিস সেটা বল। আমি এখানে থাকি, এখানে থাকা আমার দায়িত্ব। কি দায়িত্ব তোর? এখানে থাকা আমার একটা দায়িত্ব। হ্যাঁ, তুই এখানে কোন সাহস আছে ক? আমার সাহসে দেখছো কি? আমার সাহস আছে, নাহলে এই যে তোকে সাইড দিয়ে বন্দি করছে আমি, সাইড দিয়ে। হ্যাঁ তুই যতই বন্দি করিস, হ্যাঁ, যতই বন্দি করিস, তোর বিপদ আছে সামনে, সামনে আচ্ছা। তোর বিপদ আছে। শোন, আমার বিপদ নাই, কিচ্ছু বিপদ নাই। আমি তোর জিনিস শুনতে চাইছি কি, শোন, এই যে তোরা তোদের যে নাগা সাধু আছে, হ্যাঁ, এর ডাইন হাত, এর ডাইন হাতের নাম কি বল? বল, আমি বলছি বল। ওর নাম শুনি তোর কাম কি? আমার কাম আছে হালার পু, তোর কোনো কাম নাই? আমার কাম আছে, তুই বল। না, হ্যাঁ, বলা যাবে না। বলবি না? এই দেখ, না বললে তো তো এই যে শোন, হাই! সে বড় বেয়াদব দেখা যায়। হ্যাঁ, রাখ, তুই তো বড় বেয়াদব দেখা যায়, এমনি তো বেয়াদবই করছোস। হ্যাঁ, কিছু বলস নাই। এই যে এখনো বলে যা যা যা, না বললে কোনো এটা কি দেখছস? এটা কি দেখছস? এটা কি? এই দেখ, ভালো করে দেখ। কে রে? হ্যাঁ, দেখ ভালো করে দেখ। হ্যাঁ, এই শব্দ আমার কিচ্ছু করতে পারবো না, যা। কিচ্ছু করতে পারবো না। এই যে বসাই লোক, তুই যেখানে নিয়ে যখন চল যা। এখনো বল, হালার পু, এখনো বল, বলবি না? হ্যাঁ, এই যে বসানো, এই যে দেখ। হ্যাঁ, কিরম লাগে, কিরম লাগে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, শোন। হ্যাঁ, কাশিস কা, দেখ কিরম লাগে। হ্যাঁ, দে। বল, এখনো বল, সময় আছে। এই এখনো বল, ওই তোর নাকা সাধুর যে ডাইন হাত, এই ডাইন হাতের নাম কি? আর তাকে কোন কোন প্রকারে, কোন কায়দায় তাকে এখানে আমি হাজির করতে পারবো? বল, বল তাড়াতাড়ি। তোর উদ্দেশ্য কি? হ্যাঁ, তোর- আমার উদ্দেশ্য ভালো, তোর উদ্দেশ্য খারাপ আছে। তোর তুই বল। উদ্দেশ্য খারাপ, ওই, তোর উদ্দেশ্য খারাপ, তোকে চল যা। শোন, আমি তো যাবই না, শুনি আমি যাবো না, তোর বলা লাগবি, না হলে কিন্তু এই যা তোকে এক শাস্তি দিছি না, এবার ঘাড় ছিঁড়বো, ঘাড়, এবার ঘাড় ছিঁড়ে হালাবো, তো ঠ্যাং ঠুং সব ছিঁড়ে হালাবো আমি। এখনো বল, এই বল, নাম কি? তুই যদি বাঁচতে চাস হুম, এখান থেকে চলে যা, কারণ তুই ওর সাথে পায়ে উঠতে পারবো না। আরে রাখ, আমি পাইলে উঠতে পারবো না। আমাকে চিনোস না, আমার নাম কাদের কবিরাজ, আমাকে চিনোস না। এই তোকে সাইড ধরছি, আর তুই তো হলো কি করবো এখন? আর না বললে এই লাঠি দেখছস, এই লাঠি কিন্তু তোকে একটা ঢোকা দেবো আমি, একটা পেটের মধ্যে ঢোকা দেবো। এই যে দেখ, দেখছস, এই সিং পেটের মধ্যে ঢোকা দেবো। তুই তো অনেক খারাপ কবিরা, হ্যাঁ, আমি খারাপ, আমি তুই তো অনেক খারাপ। তোরা খারাপ বানাইছো হালার পো, তোরা বানাইছো তোরা খারাপ। মানুষ জাতি খুব খারাপ, তোর এই তোকে নাম করতে কি বুকে ব্যথা তোর লাগে? ব্যবহারটাও খুব খারাপ, তুই এখান থেকে চল যা। আরে আমি তো যাবোই, কিন্তু তো সাইজ করতে যাবো আমি, তিলে তিলে মারবো তো। এই দেখ, তোকে আমি তিলে তিলে মারবো, তোকে এমনি ছাড়বো না আমি। এই দেখ, এখনো বল, এই যে ঠ্যাং, এই যে ঠ্যাং, এই যে ভাঙনো, এই তো ঠ্যাং ভাঙলো কিন্তু। বল বল বল। তুই কিচ্ছু করবি না, হ্যাঁ, চল এখান থেকে যা। শোন, তোর সেই ডান হাতের নাম কি?
আর কিভাবে তাক এখানে ডাকলে আমি পাবো সেই পদ্ধতি বল। কিচ্ছু পারবো না, হ্যাঁ কিচ্ছু পারবো এই না। এই যে দিলাম দিলাম শালা। দেখ 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 শালা। হ্যাঁ হ্যাঁ বলবি 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 নাকি ক বলবি? আচ্ছা লে 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 শুনো কইতে আমার হ্যাঁ আচ্ছা দিচ্ছি। লে লে তোর পা সোজা হয়েছে লে। হ্যাঁ তারপর বল বল হ্যাঁ বল বল। কি বলবো, হ্যাঁ কি বলবো? ওই তোর সেই ডান হাতের তোর উস্তাদের যে ডান হাত ওই নাকা সাধু যে ডান হাত ওই ডান হাতের নাম কি? নাম বল। সত্যি করে একটা কথা বল তো কবিরা, ভালো হবে। সত্যি করে একটা কথা বল। কি ওর নাম দিয়ে তুই কি করবো? আমার দরকার ওর আছে। দিয়ে বা তুই কি করবো? হ্যাঁ আমি ওকে এখানে আনবো হাজির করবো। তুই আর ধারে যেতে পারবি না। হ্যাঁ তোর নাম কয়াই দেখ। তো তুই যেখানে আইসু হ্যাঁ ও ঠিকই জানে, কিন্তু এখানে আসতে পারতে এলাই কিরা ও সাধনে আছে। সাধন মাধন সব ছোটে হারাবো আমি, ও সাধন থাকবো ও না। তো আসতে পারে, হ্যাঁ তোদের সবার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। কিচ্ছু করতে পারবি না। তুই ভাবতেও পারিস না ও কি করতে পারে। না 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 আমি ওর খবর দিতে 7 বার গেছি আমার এই উস্তাদে, হ্যাঁ কিন্তু পারিনি। সে সাধনে আছে শুধু, সাধনা? এই কারণে হ্যাঁ? তার কাছে আমি যেতে পারিনি। যজ্ঞ বলছে হ্যাঁ যজ্ঞ আমি ছোটা হারাবো। আমার নাম কাদের কবিরাজ, যজ্ঞ ছোটা হারাবো। কবি কি এই দেখ শোন এই বল, তুই নাম ক। নাম নাম বলা করে- যাবে নাম না। করে তোর ভালো হবে। কোন প্রকার ওরে আনবো এখানে সেটা বলবি। কি করলে সে আসবে এখানে, কি নামে ডাকলে আসবি বল বল। এত সহজে তো আমি ওর নাম বলবো না। আরে নাম বল, বলি না। তোর ভালো হবে, তোর ভালো হবে। না। নাহলে তোকে আমি শাস্তি দিয়ে আমি তিলে 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 মারবো, একটু মনে করি। তুই আমার শাস্তি দিয়ে কি করবি তুই? হ্যাঁ? হ্যাঁ কি করবো? তুই আমার কিচ্ছু করতে পারবি না। শাস্তি দেখ। বলুন তুই, হ্যাঁ শাস্তি বলুন তো, তুই আমার কিচ্ছু করতে পারবি না। নাম বলবি না, চল যেখান থেকে যা নাম বলবি না। যা। এই দেখ এই তোকে 14 গোষ্ঠী বাইতে যাবি নাম বললে। 14 গোষ্ঠী তোর বাঁচা দেবো বংশ আমি। নির্বংশ হয়ে যাবে, সে আরে যদি এখানে না। আসতে পারে। তোকে তুই জানিস না ও কি? শোন, তোকে বংশ আমি নির্বংশ করবো নাম না করলে। আর নাম করলে তোকে ছেড়ে দেবো আমি। বল বল। ওই যে 4 জন আটকাইছি ওরম আটকাবো না তোক। তুই নাম বললে তোকে ছেড়ে দেবো আমি। বল কি নাম বল। এই, বল এই, এই রাখ। সব চলে যা এখান থেকে, খবরদার যা, খবরদার যা। সব খবরদার। চলে যা এখান থেকে। হ্যাঁ চলে যা। আমি তো জীবনের যাবো। কই মায়া থাকলে চলে যা এখান থেকে, আমি যা। যাবো, তুই নাম না শোনা বলতে আমি যাবো না। কিভাবে ওকে আনবো এখানে, কি করলে ওকে আনা যাবে সেটা বলবি, তারপর আমি যাবো। নাম বলা যাবে না। হ্যাঁ বল, না, ভালো হবে বল। নাম বলা যাবে না। হ্যাঁ তাহলে কিন্তু আবার মান্য। আমার উস্তাদের হ্যাঁ। নাম বলা যাবে না, আমার নাম বলা যাবে না। তুই কিন্তু চল যা, তাহলে কিন্তু আবার মারবো আমি। চল যা এখান থেকে, চল যা। আবার মারবো আবার। যা। হ্যাঁ এই দেখ এখনো ক, সময় আছে ক ক। না, নাম বলবো না। আরে নাম বল। আমি জানি তুই নাম ছাড়া এখান থেকে যাবি না। হ্যাঁ হ্যাঁ নাম ক, নাম বলবো না। নাম ক তাড়াতাড়ি বল নাম। এই, বল। হ্যাঁ? নাম বলা যাবে না। বলা যাবে। বললে ভালো হবে তোর। এই দেখ তোর মঙ্গল হবে, অমঙ্গল হবে না, অমঙ্গল হবে। হ্যাঁ তোর অনেক ক্ষতি হবে। আমার ক্ষতি হোক কিন্তু তোর যাতে ক্ষতি না হয়। তোদের নাম বললে, এই নাম না বললে তোর ক্ষতি হবে, আর নাম বললে তোর ক্ষতি তুই হবে না। তাদেরকে নিয়ে আসছিস, হ্যাঁ ওদেরকে বাঁচতে পারবি না। হ্যাঁ ওদেরকে বাঁচতে পারবি না তুই। ওদেরকে কে মারবি? তুই বাঁচতে পারবি না, যেই মারুক তুই বাঁচতে পারবি না। হ্যাঁ শোন, তোকে এই যে সব গণিত আমি কি জানোস, আমি পরে বলবো আমি কি। তুই এখন নাম বল, আর ও কি করলে এখানে আনা যাবি, কি করলে সেটা বল। কোন পদ্ধতিতে আনা যাবি বল, তাড়াতাড়ি বল বল। বলবো, হ্যাঁ বলবো। হ্যাঁ বল বল। ইয়াসি, ইয়াসি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ও জাত কি, জাত কি?
জান্নান জাত। জান্নান? ওরে বাপরে। আচ্ছা ঠিক আছে, ওকে আনা যাবে কি কোন প্রকারে বলো? কি করলে ওকে আনা যাবি, কি করলে আনা যাবি? ভালোর জন্য বলছি, হ্যাঁ বল। ওকে আনার দরকার নাই, হ্যাঁ ওকে আনার দরকার নাই। আরে আনার দরকার আছে। ওকে আনলে হ্যাঁ তোর অনেক ক্ষতি হবে, আমার ক্ষতি হবে। অনেক ক্ষতি হবে তোর। হ্যাঁ, আমি যে এই যে শোন, আমি কিন্তু ওর বাপ। তুই যা কবি তো তোর আব্বা আইছে। তোর বংশ নির্বংশ করে দিবি রে আরে কবিরাজ। তুই আর চিনিস না তুই যা কবি যে তোর আব্বা আইছে ওখানে। ও কতটা শক্তিশালী তুই জানিস না। আরে শক্তিশালী জানিস না তুই? হ্যাঁ তার তিনি শক্তিশালী, আমি এটা কি আছে? এই দেখ, এই দেখ, চল। এগুলো কিচ্ছু করতে পারবি না, আরে না, কিচ্ছু করতে পারবে না। বল বল বল, কি করলে আনা যাবে সেটা বল, বল। অত বলা যাবে না, আরে বেটা বল। অত বলা যাবে না। হালাকু বলবি না? হ্যাঁ, ব্যবহার ভালো কর, আমি কিন্তু বাইরে হালাকু। ব্যবহার ভালো কর। তুই তো অনেক খারাপ, জঘন্য তুই। আমি খারাপই তো, এখন তো বাইরে কিন্তু বল। যা, তুই এনে চল যা। হ্যাঁ যা, এনে চল যা। যা, বল বল, এনে চল যা। বল, তুই বল, আমি কইছি বল। বলবো না, হ্যাঁ না, ওই, না। বল 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 বল। বল 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 বল, ঠিকই বল, এখনো বল। নাহলে আমি কইছি না তো তিলে তিলে শাস্তিকে মারবো আমি। হ্যাঁ শাস্তি কেবল শুরু। আর ওইগুলি ভাঙিয়ে দেবো, কবি তো ছেড়ে দেবো আমি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটার বহুত ক্ষমতা। এই দেখ, এটা ঠান্ডা ঠান্ডা করে হাওয়া, এই দেখ। হ্যাঁ এখনো ক তাড়াতাড়ি ক। আমার হাত ভালো করে দে। হ্যাঁ আচ্ছা দিচ্ছিলাম, হাত ভালো করে দিচ্ছিলাম। হ্যাঁ হাত ভালো করে দিচ্ছিলাম। শাস্তি আমি কইছি না তো তিলে তিলে মারবো। হ্যাঁ এই যে, এই যে এখন তোর হাত ভালো হবি। যা দেখ, আমার সাথে করিস বাহাদুরি। এখনো বল, এই বল। এবার না না বললে কিন্তু বোবা বানা হারাবো আমি। কবিরাজ হ্যাঁ শোন, হ্যাঁ ক। তুই বেশি বাড়াবাড়ি করে ফেলাস তুই কিন্তু। হ্যাঁ বাড়াবাড়ি বলছিস। দেখছিস কে যে তোকে এবার বোবা বেশি বানাবো। বাড়াবাড়ি করে ফেলাস যে বলো তুই কথা না করতে পারিস, দেখবি বেশি বাড়াবাড়ি করে ফেলাস দেখবি তুই দেখবি। এখনো ক। তুই এটা কিন্তু তোর ধ্বংস মাথায় হয়ে যাবো ধরবো, কবিরাজ। এটা তোর মাথায় ধরবো তুই না, ধ্বংস বোবা হয়ে হয়ে যাবো। যাবি। হ্যাঁ তুই ধ্বংস হয়ে যাবো। আর রাত এটা মাথায় ধরলে তোর বোবা হয়ে যাবি। এখনো ক। তুই যতই শাস্তি দিস আমার, তুই ধ্বংস হয়ে যাবো। না আমি তো বোবা বানাতে চাই না, তুই ক। রোগ কোন প্রকার এখানে আনা যাবি, কি করলে আনা যাবি সেটা বল, বল। তুই আমার কষ্ট দিস, হ্যাঁ। আর যাই করিস হুম। তুই সবই জানতে পারবি, কিন্তু তুই ধ্বংস হয়ে যাবো কবিরাজ। আরে আমি কিন্তু আমি ধ্বংস- বলবো না, এই, তুই সহজে। আমি ধ্বংস হলে তোর বাপের কি? ওই তোর বাপের কি? তুই আমার আমি বাপ ধ্বংস তুলবি হলে না। আমার বাপের ক্ষতি হবে, বাপ তোর তুলবি বাপের না। কি? তুই হ্যাঁ? বাপ তুলবি না কবিরাজ। তাহলে ক। তুই কথা শুনে তো মনে হচ্ছে তোর বাপের ঠিক নাই। আমার তুই তো চল বাপের- দেখেন যা, আমার বাপের ঠিক আছে, তোর বাপের ঠিক নাই। তোর বাপের ঠিক নাই। আচ্ছা, সেটা তুই কিন্তু করি। চল যা, হ্যাঁ যা। আমার বাপের ঠিক না থাকলে তোগো একে একে এখানে বন্দি করতে পারতাম না আমি। এখনো ক। এই ধন্য কিন্তু মাথা বুবা করে হারাবো কিন্তু। বন্দি কিন্তু এখনো করি নাই, হ্যাঁ? বন্দি কিন্তু এখনো করতে আমি- পারিস আমি নাই তো আমার। তোকে বন্দি করবো না, আমি তো কইছি। তুই তুই যদি না- যাদেরকে বন্দি তুই ওই করিস পদ্ধতি কর। ওদের মতো সাধারণ না কিন্তু আমি। আরে শোন, তুই যত বড় পাওয়ার আলা হস আমার কাছে কিচ্ছু না, তোর ছু, তোর ছু। এখনো বল নাম কি? তুই যত বল কিভাবে- শক্তিশালী হস। নাম তো শুনেছি, কিভাবে আনবো সেইটা বল। বলবো না আমি, হ্যাঁ বলবো না। দেখ তোর ভালো হবে, আমি বলছি তোর ভালো হবে। আমি আমার ভালো চাই না, হ্যাঁ? আমি আমার উস্তাদের ভালো চাই। উস্তাদের তোর উস্তাদ তো নাই, তোর উস্তাদ তো আগে বহুত আগেই গেছে। ও তো আমার উস্তাদি, হ্যাঁ? ও আমার গুরু, হ্যাঁ ও আমার উস্তাদ। হ্যাঁ কিন্তু যার পুত দায়িত্ব দিকে আসছে হ্যাঁ। সে আমার উস্তাদ। ওইদিন কথাই আমি বলছি, তোর ডাইন হাত। সেই তো, হ্যাঁ তার নাম তো বললামই আমি। না তার শরীর ডাইন হাত, হ্যাঁ, ওকে আমি কিভাবে এখানে হাজির করবো সেইটা বল। ক। সে 10 কি জাতের করবি? উস্তাদ, হ্যাঁ 10 গোত্রের উস্তাদ, সে আরে একজন ধুর। উস্তাদ।
সে আমাদের উস্তাদ। 10 জনের হোক আর 20 জনের হোক, আমার কাছে কিন্তু একজনও না। আমি একে একে সবগুলো ধরে আটকা হারাবো, তুই না যদি কস। তুই আমার দুর্বল মনে করতে পারিস, হ্যাঁ। আমার সাধারণ মনে করতে পারিস, হ্যাঁ। শাস্তি দিতে পারিস, সে কিন্তু সাধারণ না। সে আসলে কি হবে এখানে তুই নিজেও জানিস না। কি হবে? কিছুই হবে না, তার কিচ্ছু হবে না। তোর কি হবে তুই জানিস না। আমার কিচ্ছু করতে পারবো না। তোর মানে কি হবে তুই জানিস না। শোন, এটা শোন, বল। ওগো কোচ এখনো না, শোন কিভাবে আনবো সেটা বল। বলবো না আমি। আগে বল, না, ভালো হবে। এই সে আসলে তোর অনেক ক্ষতি হবে, আমি বলবো আচ্ছা, না। ক্ষতি হলে আমার হবে। না। আবার ওই কথা কস। বলবো না আমি। হ্যাঁ, সে আসলে তোর অনেক ক্ষতি হবে। তুই কাজ না ভালো করছিস, চল যা, ভাগতে চাইলে চল যা। আল্লাহ আকবার। শোন, এই বল, কি বলবি বল। তুই কিভাবে ওরে আনবো সেই পদ্ধতিটা আমার বল। কবিরাজ, হ্যাঁ তুই যে ওকে আনবো, হ্যাঁ আমি যে তোকে বলে দেবো, হ্যাঁ। সে আসলে তুই কি তার টেকেল দিতে পারবি? আর দূর হ্যাঁ। ত্যাগেন, আমি না পারলে পৃথিবীর কেউ পারবো না। ওর যে শক্তি, হ্যাঁ, তার যে দারুণ ক্ষমতা আছে। ওর শরীরে শক্তি আছে। শোন, ওর শরীরের মধ্যে শক্তি আছে, কিন্তু কথায় শক্তি নাই। শরীরের শক্তি না কবিরাজ, হ্যাঁ সে বাইরে থেকে, তোর শক্তি ভিতরে, হ্যাঁ। তার শক্তি বাইরে। এই, আমি ভিতরে বন্দি করি ওর তিনি জবান নেবো আমি। সালাম ভাই। ভাই সে যদি আসে, ক্যামেরা মারায়েন না ভাই। সে যদি এখানে আসে রে কবিরাজ, হ্যাঁ, তোকে এখানে শেষ করার মতো ক্ষমতা রাখতে পারে। আচ্ছা সে আমি তুই জানিস দেখবো, না, আমি সেটা দেখবো তো কিভাবে আনবো। তোর জীবন নিয়ে টানাটানি হয়ে যেতে পারে কিন্তু। আচ্ছা হোক, আমার জীবনে টানাটানি, ওর মতো ক্ষমতা নাই আমাকে ক্ষতি করা। ওই যে কইলাম, ওর বাইরে থেকে বাহাদুরি, এখানে আলে বাহাদুরি শেষ। এখন বল, কোন পদ্ধতিতে আনা যাবি, কি করলে আনা যাবি বল। তাকে আনার হ্যাঁ কোনো নতুন পদ্ধতি নাই। হ্যাঁ তুই যেভাবে হাজির করিস, হ্যাঁ, ঠিক সেইভাবে হাজির করা লাগবে। কিভাবে হাজির করবো? তুই যেভাবে আমাদেরকে হাজির করছু, হ্যাঁ এবং অন্য অন্য দিনকে হাজির করিস, হ্যাঁ সেইভাবে হাজির করা লাগবে। কিন্তু হ্যাঁ। একটা কথা আছে, কি কথা আছে? হাজির করার শুরুতেই হ্যাঁ এবং হাজির করার শেষে হ্যাঁ। তার নাম থাকা লাগবে। প্রথম নামটা থাকা লাগবে ইয়াসির। আচ্ছা, এই নাম করে ডাকলে সে আসবি। হ্যাঁ, সে আসবে। দেখ আমি বলে তোর থেকে কথা নিতে পারি না। আমি বলছি দেখে তুই হ্যাঁ? নিতে পারছিস। তুই না বলে তো আমি সাজলই নানি। আমি তোকে চাইলে, তিলে তিলে মান্য না, আমি তিলে তিলে। এই কবিরাজ, হ্যাঁ আমি চাইলে তার জন্য আমার জীবনটা দিয়ে দিতে পারি। হ্যাঁ। তুই জানিস, দেখবি হ্যাঁ? তো কতটুকু পারিস। চাইলে তার জন্য হ্যাঁ? আমার জীবনটা দিয়ে দিতে পারি। বল, কইলি আমি কব না। দেখ কিভাবে তোর থেকে কথা আদায় করলো, দেখ। এখন তোর ভালো চাইছো না হ্যাঁ। এই কারণে আমি কইনি, কিন্তু এখন তোর ভালো চাইনি তো আমি। হ্যাঁ তোর ভালো চাইনি আমি। শোন, তুই এখন যায়া, এই তুই এখন যায়া সবগুলি কবি, সব যোগায় কবি। কালকে তোর আব্বা আসবি এখানে, তোকে ধরতে আসবি। কোষ, ও তোর আব্বা না, হ্যাঁ আমি তুই যা কোষ খালি। তুই ওকে চিনিস না। আর চিনছি আমি। এখন তুই একথা কবি কিনা সে কথা ক। আমি যা বলার দরকার তাই বলবো। আচ্ছা ঠিক আছে, তার কাছে আমি তো বলছি, তুই যা বলে তাই কগা। তুই যে খবরটা দিস, এই খবরটা দিস, কাল রেডি থাকতে কবি তোদের আব্বা আসতিছে। তুই যেখানে আসছিস হ্যাঁ সেখানে তুই ঠিকই জানে। হ্যাঁ আর আমি ঠিক আছে সেখানে তার খবর পৌঁছাতে গেছিলাম, হ্যাঁ 7 বার গেছি কিন্তু পারি নাই। হ্যাঁ, এখন পারবি। ওর ধ্যান নাই আর, ওর ধ্যান শেষ করে দিছি আমি। ধ্যান, হ্যাঁ, ওর ধ্যান তুই শেষ করতে পারিস নাই। যোগ্য বইছিল, ধ্যান শেষ করতে পারিস নাই। না যোগ্য শেষ। তুই যোগ্য যোগ্য শেষ শেষ। করতে পারিস নাই। আরে শেষ করে দিছি। এখন তুই যায়া খালি খবরটা দিস, আর কিছু চাই না আমি। তুই খালি খবরটা দিস যে তোগো কাল তোর সব রেডি থাকবো, তোর আব্বা আসতিছে। কবিরাজ, হ্যাঁ। তোর ভাষা ভালো কর, আচ্ছা, তোর ব্যবহার ভালো কর। আমার ব্যবহার ভালোই। এখন শোন, আমি তোকে এখানে রাখবো, ওদের সাথেই থাক। কালকে সময় হলে আমি সবাই কবিরাজ, ডাকবো। একটা কথা বলি শোন। শোন, তুই খালি ফাঁকিটানি দেখবি আমি কি করি। তুই তো বেশি বাহাদুরি করলি, বেশি বড়াই করলি, কালকে দেখিস কি করবি। কিভাবে তা আনা লাগে, কিভাবে বন্দি করা লাগে, কিভাবে কি করা লাগে সেটা আমি দেখবো।
তোর দায়িত্ব না। এখন তোকে আমি এখানেই রেখে যাচ্ছি, তুই এখানে থাক। ভালোই ভালো, তুই এখান থেকে। তবে আজ দাঁড়া, তোকে একটা কথা বলি। হ্যাঁ বল। তোর ভালোর জন্য বলতেছি। হ্যাঁ বল। তাকে যে তুই হাজির করবি, হ্যাঁ তোর নিজ ইচ্ছা মতো কিন্তু তাকে হাজির করতে পারবি না। তাহলে? তুই তাকে ডাকবি ঠিক আছে, হ্যাঁ। কিন্তু আসনের মধ্যে হোক বা আসনের বাইরে হোক, হ্যাঁ তুই তাকে হাজির করতে পারবি না। হ্যাঁ। সে তার নিজ ইচ্ছায় হাজির হবে। আচ্ছা হোক, আর নিজ ইচ্ছাই হোক। কারপুর হাজির হবে হ্যাঁ তুই কিন্তু জানবি না, তুই ঠিক ভাবতে আছে। পারবি না কার উপরে হাজির হবে। আচ্ছা, আমারও মানুষ সবগুলি এখানে গোল করে রাখবো, যাক পছন্দ করে তার উপরে যেন হাজির হয়। কবিরাজ, গায়া। তুই প্রস্তুতি নিয়ে আসিস, হ্যাঁ আমি তারপর হাজির হবে। হ্যাঁ হ্যাঁ আমি প্রস্তুতি তার কি নিয়ে অবস্থা আসবো। হতে পারে তুই জানিস না। হ্যাঁ? তুই জানিস না। আচ্ছা ঠিক আছে, ওর যার পছন্দ তারপরে যেন হাজির হয়। আমি প্রস্তুতি নিয়েই আসবো এখানে, আমি প্রস্তুতি সারা এখানে আসবো না। একজনের উপর হাজির হবে আর আরেকজনে কিন্তু ক্ষতিও করতে পারে। আচ্ছা সে দেখবো আমি। সেইভাবে আসিস তুই। আমি দৌড়ো, হ্যাঁ হ্যাঁ। আমি থাকতে ক্ষতি করতে পারবে না, বুঝছস? আমি থাকতে এই যে শোন, দেখলি তো তোকে 4 জনে বন্দি করেছে, কিন্তু তোকে আমি, তোর পর মায়া লাগতেছে, এই জন্য আমার খবর দেওয়ার জন্য তোকে আমি ছেড়ে দিলাম। একটা তোকে আমি কথা বলি বন্দি শোন। করবো না। বল। আমার পর তোর মায়া না, এ? তোর পর মায়া হয়েছে দেখি। হ্যাঁ। আমি তোকে সব বলেছি। না স্যার, এখানে কার কি হইল নি তুই নিজেও জানিস না। শোন শোন তুই নিজেও জানিস শোন, না। তোর বাহাদুরি করিস না, আটকা আসিস কিন্তু। বাহাদুরিরা কবিরা, তুই জানিস না তার কি ক্ষমতা। এই রাখ ক্ষমতা, এই যে সোজা আঙুলে করে ঘি ওঠে না, আঙুল তখন দেখা করেছি, এই কবিরা, তখন তুই সব শোন। বলছস। এই আসনে বসে যেহেতু তোর জীবন শেষ করে দিতে পারে, হ্যাঁ। আসনে বাইরে কিন্তু এদেরকেও শেষ করে দিতে পারে। কেউ পারবো না, এদেরকেও কেউ শেষ না, করতে পারে, তুই জানিস না। সবার শরীর বন্ধ তুই করা জানিস আছে না আমার। তার কত ক্ষমতা। সবার শরীর আমার বন্ধ করা আছে। স্বাস্থ্য কথা বল, হ্যাঁ স্বাস্থ্য কথা বল, তুই কিন্তু চল যা। আচ্ছা আমি যাচ্ছি, তুই চোখ বিদায় করে যাচ্ছি আমি। তুই এখন এই যে তোকে আমি ছেড়ে দেবো, তুই চলে যাবি। এই যে আমি বান কাটিয়ে দিলাম, এখন তুই চলে যাবি। তিনটে খাবার দিলে তুমি চলে যাবা, ব্যতিক্রম হলে তুমি আবার জ্বলে মরবা কিন্তু। ধরেন ধরেন ধরেন। জাহাঙ্গীর ধরো। যাবি না? রোজ হ্যাঁ শরীফ, কিছু কথা কয়ে দাও। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন এতক্ষণ কিন্তু হচ্ছে কবিরাজ ভাই মানে একটা কথা কি, উনি কিন্তু এর আগে একজনকে হচ্ছে হাজির করেছিল সালাম ভাইয়ের উপরে। ওই দিনটা কিন্তু হচ্ছে কিছুই বলে নাই, কিছুই কিন্তু বলে নাই, একটা কিছু বলতে কিছু বলে নাই এরকম। আর এরপরে কিন্তু আমরা কিন্তু ওনাকে বলছিলাম ভাই চলেন বাসায় যাই, উনি কিন্তু আমাদের পর রেগে গেছিল যে এখানে আমরা কয়দিন আসবো, একদিন দুদিন তিন দিন কয়দিন আসবো এখানে, আজকে এখানকার সমস্যার সমাধান আমরা দিয়ে যাব। তারপরে কিন্তু উনি আরেকটাকে হাজির করছিল, এবং যে হাজির করার পরে যে হচ্ছে মেন জিনিসটা এখানে আছে যে নাগা সাধুর হচ্ছে শিষ্য, যে ডাইন হাত, মানে ওই শিষ্য, ওই হচ্ছে শিষ্যর কথায় যে এই জিনগুলো চলে, যে যার আদেশে চলে, ওনাকে হাজির করার প্রক্রিয়া উনি হচ্ছে জানলো এই জিনটার কাছ থেকে, মানে কিভাবে হাজির করতে হবে এবং হচ্ছে ওনার নাম কি। ওনার নাম বলছে হচ্ছে ইয়াসির, ইয়াসির। তো এই নাম বলে ওনার হচ্ছে যে মন্ত্র আছে, মন্ত্র পড়ে ওনাকে ডাকতে হবে। তো এইভাবেই ওই জিনিসটা হাজির হবে। তো আপনারা আশা করছি আগামীকালকে আমরা আবার এখানে আসবো, আগামীকালকে আপনারা আমাদের সাথে থাকবেন পুরোটার সময়, কি হয় না হয় এটা আপনারা দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর আপনার যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, প্যারানর্মাল কোনো সমস্যা থাকে, কারো ফ্যামিলির সাথে, কারো বন্ধু বান্ধবের সাথে যদি সমস্যা হয়ে থাকে, আমাদেরকে ফোন দিতে পারেন। আমাদের যে স্ক্রিনে উপরে যে নাম্বারটা দেওয়া থাকে ওইটা হচ্ছে কবিরাজের নাম্বার, আপনারা ফোন দিলে কবিরাজের সাথে যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারবেন। আপনারা কাজ না করান, ওনার সাথে কথা বলে কি সমস্যা ওটা জানতেও পারেন আপনারা, এটার জন্য কোনো টাকা পয়সার দরকার নেই। আপনারা কাজ না করলেও কথা বললে আপনারা সমস্যাটা কি জানতে পারেন, আদৌ কোনো সমস্যা হয়েছে কি না এটা আপনারা জানতে পারেন। তো আপনার আশা করব যে আমরা যেখানে আবার আগামীকালকে আসবো, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর আগামীকালকে যে জিনিসটা আসবে, মানে এই জিনিসটার কথা শুনে, এই জিনিসটার কথা শুনে যেটা বোঝা গেল, মানে খুবই মারাত্মক জিনিস ওইটা, আমার মনে হয় খুবই মারাত্মক। তারপরে আমরা কবিরাজ ভাইয়ের মুখ থেকে শুনবো যে এই জিনিসটার কথা শুনে কবিরাজ ভাইয়ের কী মনে হইলো,
ভাই ওনার দিকে ক্যামেরা ধরেন। শোনো, আমার যা মনে হয়েছে বা না হয়েছে সেটা আমি বুঝি, জি কিন্তু ওরা যত শক্তিশালী হোক আমার সাথে কিন্তু পারবে না। জি, এটা আমাদের একটা বিষয় আছে। ওরা শোনো, ওই বাইরে থেকে ওই ঝাঁকাঝাঁকি ফালাফালি করতে পারবো, কিন্তু এখানে আইলে ঝাঁকাঝাঁকি শেষ। জি, আসনের মধ্যে আসলে তো ওটা হচ্ছে আপনার আয়ত্তে চলে আসলো, হ্যাঁ। ওটা তো আর কিছু তবে করতে পারবেন না। ও যেখানেই থাক আমি আনবো, ওকে হাজির করব, তারপরে ওর বিস্তারিত সব কিছু জানিয়ে তারপরে আমার ব্যবস্থা আমি নেব। জি আচ্ছা, তো এখন আপনারা ভিউয়ার্স আপনারা দেখবেন, আমার জন্য দোয়া করবেন যে আমি যেন সফল হতে পারি। আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন, সবাই আমাকে ভালোবাসেন। এই বিশ্বাসে, এই শক্তি নিয়ে আমি কিন্তু বসি। আমি আপনাদের কাছে এখন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আপনারা যারা আমাদেরকে দেখছেন এবং আগামীকালকে দেখবেন, আশা করছি আমরা যখন এখানে আসবো তার আগে আমরা কমিউনিটি পোস্ট দিয়ে আসবো যে আমরা আজকে এখানে আসতেছি। অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর যেই হচ্ছে এই পুকুরটাতে যে জিনিসগুলো বন্দি আছে, অবশ্যই আগামীকালকে যে প্রক্রিয়াটা বললো এই জিনটা, ওই প্রক্রিয়ায় যদি ওই জিনটা হাজির হয় তাহলে কিন্তু আগামীকালকে অবশ্যই আমরা এই জিনগুলোকে মুক্তি দিতে পারবো, তাই না ভাই? হ্যাঁ, ভাই, হ্যাঁ, তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন এই জিনগুলোকে মুক্তি দিতে পারি এবং আমরা এই জায়গাটার সমস্যার সমাধান দিতে পারি, যেন সফল হই আমরা। আপনারা দোয়া করবেন আমার জন্য। ভাই প্রোগ্রামটা অফ করেন।